হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা নতুন অ্যাকাউন্ট খুলবেন। তো নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন এরকম একটি লিঙ্ক রয়েছে। তো এই লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন। তো এই লিঙ্কে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে রেজিস্টার করুন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব, তো ওই ক্ষেত্রে অবশ্যই আমরা সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করে দিলাম। সাইন আপে ক্লিক করার পর কিন্তু এখানে দেখাচ্ছে চুজ কারেন্সি কিন্তু অলরেডি আমাদের বিডিটি সিলেক্ট করা রয়েছে। তো এখানে আর কোনো কিছু করতে হবে না। তো এরপর রয়েছে ইউজার নেম। তো ইউজার নেমের ক্ষেত্রে কিন্তু সবাই অনেক কিছু ভুল করে থাকে। তো ইউজার নেমটা কিন্তু সবসময় স্মল লেটারের হবে, মানে ছোটো হাতের হবে। আর ইউজার নেমটা আপনারা অবশ্যই নিজের যে নাম রয়েছে সেই নামের মাঝখানে দিবেন। আর নামের শেষে কয়েকটা ফোন নাম্বারের কয়েকটা সংখ্যা অ্যাড করতে পারেন, বা 4-5টা সংখ্যা অ্যাড করে দিবেন, যার কারণে আপনার ইউজার নামটা একটু ইউনিক হবে। তারপর দিতে হবে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডের জায়গায় কিন্তু প্রথম যে অক্ষরটি দিবেন সেটা কিন্তু বড় হাতের দিবেন। বড় হাতের দেওয়াতে কিন্তু আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তো এরপর দিতে হবে ফোন নাম্বার। তো ফোন নাম্বারের জায়গায় আপনাদের একটা কথা বলে রাখি, এখানে এমন একটি ফোন নাম্বার দিবেন যেই ফোন নাম্বার দিয়ে আগে কখনো MCW অ্যাকাউন্ট খোলা হয়নি, এরকম একটি ফোন নাম্বার দিবেন। আর যেই ফোন নাম্বারে আপনার নগদ, বিকাশ, রকেট রয়েছে, এরকম একটি ফোন নাম্বার এখানে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর কিন্তু এখানে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমি প্রথমে আমার ইউজার নেমটি দিচ্ছি। আমি কিন্তু আমার ইউজার নেম দিয়ে দিয়েছি। তো ইউজার নেম দেওয়ার পর কিন্তু আমি আমার পাসওয়ার্ডটি দিব। পাসওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হাতে দেওয়া ট্রাই করবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। তো এরপর দিবেন ফোন নাম্বার। আর ফোন নাম্বার দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আগে থেকে অলরেডি 0 দেওয়া রয়েছে। তো আপনারা 1 থেকে ফোন নাম্বার লিখবেন। আমি কিন্তু ফোন নাম্বার দিয়ে দিয়েছি। তো এরপর আপনারা একটা কাজ করবেন যে এখানে যেহেতু আমাদের সম্পূর্ণ কাজ শেষ, ভেরিফিকেশন কোডটা যে রয়েছে এই কোডটা জাস্ট বসিয়ে দিব। তো এই মুহূর্তে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনাদের যে পাসওয়ার্ডটা আপনারা দিলেন আর যে ইউজার নেমটা আপনারা দিলেন, এই ইউজার নেমটা একটা স্ক্রিনশট তুলবেন। আর পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনারা নিজে দেখে তারপর এই পাসওয়ার্ডটাকে কপি করে বা এভাবে স্ক্রিনশট তুলে আপনারা রেখে দিবেন। তারপর আপনারা এই ভেরিফিকেশন কোডটাকে একবার রিলোড দিবেন। রিলোড দিলে আপনাদের চেঞ্জ চলে আসছে। এখন দেখাচ্ছে 4536। আমি এখানে দিয়ে দিচ্ছি 4536 দিয়ে আমি কিন্তু এখন সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি খোলা হয়ে গিয়েছে। তো এখানে দেখাচ্ছে আপনার সফল রেজিস্ট্রেশনের জন্য অভিনন্দন। তো ডিপোজিট নাও এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টে আমরা অলরেডি প্রবেশ করে ফেলেছি। তো এখানে কিছু কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, সেখানে আমরা একটু চলে যাব। মাই অ্যাকাউন্টে যাওয়ার পর কিন্তু এখানে পার্সোনাল ইনফো একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিব। পার্সোনাল ইনফোতে ক্লিক করার পর কিন্তু এখানে আমার অনেক কিছু অ্যাড করা হয়নি, যেমন আমার ফুল নেম, বার্থডে, তারপর ইমেল, এরকম অনেক কিছু কিন্তু আমাদের অ্যাড করা হয়নি। তো ফুল নেম অ্যাড করার জন্য আমরা অ্যাডে ক্লিক করে দিব। এখানে আমি আমার ফুল নেম দিয়ে দিব। এখানে আপনারা আপনাদের ফুল নেম যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন। ফুল নেম দিয়ে আমি সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার পর এখন আমার বার্থডেটা আমি এখানে অ্যাড করব। তো বার্থডের ডেট অ্যাড করার জন্য কিন্তু এখানে আবার আমি অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পর কিন্তু সাইডে কিন্তু এখানে ক্যালেন্ডারের একটি আইকন দেখা যাচ্ছে। তো এখানে আমি ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর কিন্তু এখানে আমার কত সালে আমার বার্থডে, কত সালে আমার মানে বার্থডের সাল কত সাল ছিল, এগুলো সব কিন্তু এখানে চলে এসেছে। তো আমি আমার সালটা এখান থেকে সিলেক্ট করে নিব, তারপর মাস, তারপর তারিখ সিলেক্ট করে তারপর কিন্তু আমি সাবমিটে ক্লিক করে দেব।
সাবমিটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার এখানে বার্থডেটা অলরেডি এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এখন এখানে একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আমার যে ফোন নাম্বারটা আমি এখানে অ্যাড করেছি এই ফোন নাম্বারটা কিন্তু অবশ্যই ভেরিফাই করতে হবে। এখানে নট ভেরিফাই দেখাচ্ছে। আমি যদি ফোন নাম্বারটা ভেরিফাই না করি বা আপনারা যদি ফোন নাম্বারটা ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনারা এই ফোন নাম্বারের কোনো ডিপোজিট করতে পারবেন না, কোনো উইথড্র নিতে পারবেন না, কোনো কিছু কিন্তু এই ফোন নাম্বারে করতে পারবেন না। কাজেই ফোন নাম্বারটা কিন্তু অবশ্যই করতে হবে, ভেরিফাই করতে হবে। তো ফোন নাম্বার ভেরিফাই করার জন্য নট ভেরিফাইড যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর কিন্তু এখানে আপনাদের নাম্বার, যেই নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে ওই নাম্বারটা কিন্তু উপরে শো করতেছে, আর নিচে দেখাচ্ছে ভেরিফিকেশন কোড, সেন্ড ভেরিফিকেশন কোড। এই সেন্ড ভেরিফিকেশন কোডে কিন্তু আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর কিন্তু 5 মিনিটের মাঝখানে কিন্তু 4টা ডিজিটের একটি কোড আপনাদের ফোনে চলে আসবে। আর যদি SMS আসে তাহলে SMS দেখে এখানে দিয়ে দিবেন, আর যদি ফোনে দেয় তাহলে কল রিসিভ করে তারপরে কোডটি শুনে এখানে কোডটি বসিয়ে দিবেন। তো আমার কোডটি এখনও আসছে না, তো আমি ভিডিওটি লম্বা হবে কারণ এই জায়গাটা স্কিপ করছি। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে সম্পূর্ণভাবে নাম্বার কিন্তু ভেরিফাই হয়ে গেলে আমাদের অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণভাবে খোলা হয়ে যাবে। তো এখানে কিন্তু ইমেলটাও কিন্তু ভেরিফাই করতে হয়, আর ইমেলটা কিন্তু অ্যাড করতে হয়। তো আপনাদের যে ইমেল রয়েছে সেই ইমেলটা, পার্সোনাল যে ইমেলটা রয়েছে এই ইমেলটা এখানে জাস্ট অ্যাড করে দিবেন। ইমেল ভেরিফাই না করলেও কোনো প্রবলেম নেই। হ্যাঁ, জাস্ট ইমেলটা অ্যাড করে দিবেন। এখানে ইমেলটা অ্যাড করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর ইমেলের আপনার নাম্বারটা যদি ভেরিফাই করা হয় তাহলে কিন্তু আপনাদের আর কোনো প্রবলেম থাকে না, আপনারা ডিপোজিট, উইথড্র সব কিছুই করতে পারবেন। ইমেলটা কিন্তু আসলে অপশনাল। তো আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা সব কিছুই বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় আমাদের কমেন্টে জানাবেন, আমরা ট্রাই করব সলভ করে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট সব কিছুই করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য।